হ্যালো, আজকে আমরা জানবো যে অ্যামনিওটিক ফ্লুইড এবং এটার কালার ডিফারেন্ট কালার কী কন্ডিশনকে ইন্ডিকেট করছে। তার আগে আমরা জেনে নিই যে অ্যামনিওটিক ফ্লুইড ন্যাচারালি কী কালারের হয়। আর্লি প্রেগনেন্সিতে অ্যামনিওটিক ফ্লুইডের কোনো কালার থাকে না, কালারলেস বা ট্রান্সপারেন্ট হয়। কিন্তু লেটার প্রেগনেন্সিতে অ্যামনিওটিক ফ্লুইড পেল স্ট্র বা ক্লাউডি হোয়াইট কালারের হয়ে থাকে, কারণ এর মধ্যে ভার্নিক্সের প্রেজেন্স থাকে। এবারে আমরা যদি অ্যামনিওটিক ফ্লুইড গ্রিন কালারের দেখি, আমাদের বুঝতে হবে যে মিকোনিয়াম স্টেন্ড হয়েছে। মিকোনিয়াম হচ্ছে ফিটাস যখন মাদার ওম্বে স্টুল পাস করে সেটাকেই মিকোনিয়াম বলে। এটা মেনলি টার্ম প্রেগনেন্সি বা পোস্ট টার্ম প্রেগনেন্সিতে এইরকম কন্ডিশন হয়। এবারে এই মেকোনিয়াম স্টেন্ড অ্যামনিওটিক ফ্লুইড যদি ফিটাস অ্যাসপিরেট করে নেয়, তাহলে পরে কিন্তু ফিটাসের ডিস্ট্রেসের সম্ভাবনা রয়েছে। এই কন্ডিশনকে MAS বা মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমও বলা হয়। নেক্সট, গোল্ডেন কালারের অ্যামনিওটিক ফ্লুইড যদি হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে RH ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে বা ফিটাসের কোনো হিমোলাইটিক ডিসঅর্ডার আছে। এটা বলতে বোঝাচ্ছে যে মাদারের RH নেগেটিভ এবং ফিটাসের RH পজিটিভ, এটা একে অপরের সঙ্গে রিয়াকশন করছে। রিয়াকশন করে ফিটাসের ব্লাড সেলকে ডিস্ট্রয় করছে, করে যে বিলিরুবিন রিলিজ হচ্ছে, সেই বিলিরুবিনটাই অ্যামনিওটিক ফ্লুইডকে গোল্ডেন কালারের পিগমেন্টেশন দিচ্ছে। তাহলে গোল্ডেন কালার হলে আমরা বুঝবো যে RH ইনকম্প্যাটিবিলিটি কিংবা ফিটাসের কোনো হিমোলাইটিক ডিসঅর্ডার রয়েছে, থাকবার চান্স আছে। দেন গ্রিনিশ ইয়েলো বা স্যাফরন, এটা পোস্ট ম্যাচুরিটিকে ইন্ডিকেট করছে। যদি প্রেগনেন্সি মোর দ্যান 42 উইকস বা তার 42 উইকসের বেশি এক্সটেন্ড হয়, তাহলে পরে কিন্তু এই স্যাফরন কালারের অ্যামনিওটিক ফ্লুইড দেখা যাবে, যেটা কিনা পোস্ট ম্যাচুরিটিকে ইন্ডিকেট করবে। দেন ডার্ক কালার অ্যামনিওটিক ফ্লুইড, এটা কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজকে ইন্ডিকেট করছে, যেটা প্লাসেন্টাল সাইটেও হতে পারে বা ইন্ট্রাইউটেরাইন ওয়ালেও হতে পারে, বাট ব্লিডিংটা বাইরে বেরোচ্ছে না, ভেতরে কনসিলড অবস্থায় রয়েছে, তাই কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ বলছে। তাহলে ডার্ক কালারের অ্যামনিওটিক ফ্লুইড হলে কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজের চান্স আছে। দেন ডার্ক ব্রাউন কালারের অ্যামনিওটিক ফ্লুইড হলে ইন্ট্রাইউটেরাইন ডেথের চান্স রয়েছে। ডার্ক ব্রাউন কালার কেন হচ্ছে? যদি ওল্ড ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাডের প্রেজেন্স থাকে বা ওল্ড ব্লাড মিক্স হয়ে থাকে অ্যামনিওটিক ফ্লুইডে, তাহলেই কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের রং ডার্ক ব্রাউন হচ্ছে, যেটা কিনা IUD বা ইন্ট্রাইউটেরাইন ডেথকে ইন্ডিকেট করছে। থ্যাংক ইউ।